আজ বানাবো রাঙালু বা মিষ্টি আলুর একটি মিষ্টি আইটেম। উফ, যারা মিষ্টি ভালোবাসে তাদের জন্য তো একদম পারফেক্ট। এটাকে অনেকে রাঙালু বলে, অনেকে আবার মিষ্টি আলুও বলে। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেব। আমার হাতে সময় কম, তাই আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করতে দিচ্ছি, যাতে সময় কম লাগে। আস্ত সিদ্ধ করলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপর আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলুগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব আর একে একে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আলুগুলোর মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ, একটু বেকিং সোডা, 2 চামচ মতন সুজি আর একটু ময়দাটাকে আমি একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে আর আমি ইজিলি এটাকে মাখতে পারি। তারপর এটাকে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। ওই 20-30 মিনিট রাখলে তো আমি আর 20-30 মিনিট ওয়েট করিনি, আমি 5-7 মিনিট পরেই এই ঢাকনাটা খুলে নিজের ইচ্ছা মতন শেপ দিতে শুরু করেছি। আমার এই মুহূর্তে কোনো শেপ মনে পড়ছে না, মিষ্টি বলতে ওই ল্যাংচা আর রসগোল্লার কথাই মনে পড়ছে, তো আমি ওরকমই শেপ দিচ্ছি। আর হাতের কাছে আছে একটা চাউমিন খাবার চামচ, তো আমি সেটা দিয়ে একটু একটা ডিজাইন করার চেষ্টা করলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যাঙ, হাতি যা ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন। এরপর আমি একটা কড়াইতে খানিকটা তেল গরম করব, তার মধ্যে এগুলোকে একে একে ভেজে তুলব। যেহেতু ধৈর্য কম, তাই একে একে আর ভাজা হলো না, আমি সব একসাথে দিয়ে দিয়েছি। তো একে একে ভাজলে আর ভালো হতো ব্যাপারটা। একটু বেশ কড়া করে লাল লাল করে ভেজে তুলতে হবে। তারপর আর একটা কড়াইতে একটু চিনি দিয়ে চিনির শিরা তৈরি করলাম, আর এই কড়াই থেকে ভেজে তোলা মিষ্টিগুলো আমি ওই চিনির কড়াইতে শিফট করে দিয়েছি। এবার 5 মিনিট মতন ফুটিয়ে আমি এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখলাম। তো কিছুক্ষণ পর তুললাম। এবার একদম রেডি মিষ্টি আলুর মিষ্টি। এটা কালো জামের মতন দেখতে হয়েছে, তো কালো জাম মিষ্টি বা রসালো পিঠা যা ইচ্ছা নাম দিতে পারেন। আপনারা অবশ্যই বাড়িতে একটা বানাবেন আর খেয়ে বলবেন যে কেমন হয়েছে। অবশ্যই আমার থেকে বেটারই হবে।